This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ করে দলের একাংশের বিরুদ্ধে বেসুরো কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের ফেসবুক পোস্ট ও বক্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা, যে মাঠেই খেলি ঝাপসা মাঠ দেখতে পাচ্ছি, অনেক ঝড় জল দেখে এসেছি, ফলে সবসময় নিজেকে প্রস্তুত রাখছি। যদি কেউ মনে করে আমার ল্যাজে আগুন দেবে, তাহলে আমাকে তো আবার হনুমানের মতোই পারফর্ম করতে হবে। আরজি করার সময় অনেকেই দেওয়ালের ওপর বসেছিল, তারা যদি এখন এলাকায় ছড়ি ঘোরাতে আসে, কর্মীরা মানবে না। মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। আপনার মনে মেঘ উকি মারছে, এটা তো জীবনের নিয়ম। এই ধরনের অভিজ্ঞতা আমার নানা রকম রয়েছে। তো আমি সেই জন্য আমি যে মাঠেই খেলি, আমি ঝাপসা ঝাপসা মাঠ দেখতে পাচ্ছি। যেহেতু অনেক ঝড় জল দেখে এসেছি বা এগুলো ধরেই রাখি কখনো কিছু না কিছু হবে, ফলে আমি সবসময় একটা প্রস্তুত রাখি। আমায় যদি কেউ ভালোবাসে, আমি তার জুতো পালিশ করে দিতে পারি। হ্যাঁ, কিন্তু যদি আমাকে কেউ মনে করে লেজে আগুন দেবে, তো তাহলে সেটা আমাকে তো আবার হনুমানের মতোই পারফর্ম করতে হয়। ওঠা পড়া এই সমস্ত যে বিষয়টা, আমি এটা জীবনের অঙ্গ হিসেবে নিয়েই চলি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্যিকর এবং তার পরবর্তী সময়টা আমাদের কাছে শিক্ষণীয়। অনেক প্রতিষ্ঠিত নেতা তারা মানে মুখ খোলা দূরের কথা, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট পর্যন্ত করেননি। দেখুন, বিজেপির বিরুদ্ধে না বড় বড় কথা বলা সহজ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অমিত শাহ এই, অমিত শাহ ওই, অমিত শাহ তাই। কিন্তু লোকাল ইস্যুতে কুৎসা এবং চক্রান্ত শুরু হলে অপ্রিয় হওয়ার ঝুঁকি নিয়ে সেটা মোকাবিলা করাটাই আসল মোকাবিলা। দলের অনেক প্রতিষ্ঠিত নেতাদের সেই সময় আমরা চুপ করে থাকতে দেখেছি, অনেকে তো বিপক্ষেও মুখ খুলেছেন এবং তারা দলেও আছেন, তারা পদেও আছেন। তাদের নিয়েই তো সব ঝাপসা ঝাপসা দেখছি। একটু স্পষ্ট হলে বলতে পারবো, দলের কর্মীদের আবেগ সেটা কান পাতলেই চারপাশে সারা বাংলায় শোনা যাবে দলের কর্মীদের আবেগ কি বলছে। আরজি করের সময় যাদের খুঁজে পাওয়া যায়নি, যারা সংকটে পাঁচিলে বসে থাকে, তারা যদি হঠাৎ অনেকে বিভিন্ন এলাকায় ছড়ি ঘোরাতে আরম্ভ করে, তো তারা যখন সেই কর্মীরা যখন এসে আমাদেরকে বলে এবং আমরা বলার সেরকম জায়গা পাই না, সেটা একটা খানিকটা একটা সাফোকেশন তৈরি হয়। কিন্তু আমি আবার ওই দমবন্ধ লাগছে অমুক চললাম ওইসব পার্টি আমি নই। প্রেম করব তৃণমূল কংগ্রেসে, ঝগড়া করব তৃণমূল কংগ্রেসে, ক্ষমতায় রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল পরিবারে ছিলাম, আছি, আমরা সবাই থাকবো গোটা বাংলা জুড়ে। এবং সেই আবেগটা না বুঝে যারা ছড়ি ঘোরাবে, তাদেরকেও মুখের উপরই কথা বলবো, যা পারে করে নিক। বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে, তত তৃণমূল কংগ্রেসে এই ধরনের কণ্ঠস্বর আপনারা দেখতে পাবেন। কেউ পাঁচিলে উঠে বসে থাকবে, কেউ গাছে উঠবে, কেউ কুতুব মিনারে উঠতে পারে বা শহীদ মিনারে উঠতে পারে। অপেক্ষা করুন, অনেক বিড়াল অনেক জায়গায় উঠবে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। তৃণমূল কংগ্রেসের অনেকেই ঝাপসা দেখছেন, তবে এটুকু আমি স্পষ্ট বলে দিতে পারি যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎটা কিন্তু ঝাপসা। মোটর বাইক রাখাকে কেন্দ্র করে উত্তেজনা, এক ব্যক্তির হাতে ধারালো বটির কোপ ব্যবসায়ী। আহত ব্যক্তি জানিয়েছেন ওই ব্যবসায়ীর দোকানের সামনের রাস্তার উপরে মোটর বাইক রেখে বাজার করছিলেন, আর ওই ব্যবসায়ী তাকে মোটর বাইক সরাতে বললে তিনি বলেন একটু পরে সরিয়ে নেবেন। তারপরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, ফেলে দেওয়া হয় মোটর বাইক, তারপর বটি দিয়ে হাতে কোপ মারা হয় বলে অভিযোগ। দু এক কথা হয়েছে, গাড়ি লাগালাগি করে। আচ্ছা, তাহলে আমাকে মেরেছে। কোথায় গাড়িটা আপনি কোথায় লাগিয়েছিলেন? আমি গাড়ি রাস্তায় লাগিয়েছিলাম, দিয়ে আমি বললাম যে আমার গাড়িতে সরাই লেগে না, এটা তো রাস্তায় লেগেছে। ওরা বলছে না এখানে গাড়ি লাগানো যাবে না, হটাও। কে বলছে এটা? অনন্ত বলছে। আমাদের দোকান কথা হতে হতে জুতো নিয়ে মারলো, তারপর বাঁশ দিয়ে মারলো, তারপর ওই দোকানে চপ ভাজে ছাগনিটা নিয়ে এসে মারলো, তাতেও হলো না। তারপর ওখানে মুরগিও কাটে, মুরগি কাটা বটিটা নিয়ে এসে গলাতে ধরতে এলো। আমরা সব ঠেলে সরাইছিলাম, তারপর গলাতে পেলো না, ও হাতটা তুলে দিল বলে দুটো হাতকে দিয়েছে। আমিও হাতে করে সরাইতে গেলাম বলে মানে মাথাতে চুটুইতে গেল, আমার হাতে চোটটা পড়েছে।
হাওড়ার সলপে মন্দিরের চাতাল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। গতকাল রাতে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। মাথার পিছনের অংশ এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল যুবকের। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। কি করবে আমরা তো ঠিক বলতে পারছি না, ওইখানে শুয়েছিল, ঠিক 9টার সময় করে ডাকছিলাম, উঠছে না, তারপর পুলিশকে রক্ত দেখা গেছে। হ্যাঁ সাইডে রক্ত পড়েছে। কি মনে হচ্ছে ওটা, সেটা আমরা ঠিক বলতে পারছি না কি করে কি হয়েছে। কেউ কি মেরেছে সেটা তো ঠিক জানি না, আশা করি 4-5টা লোক। কতদিন ধরে আছে এখানে? এখানে প্রায় হয়ে গেছে অনেক দিন ধরে, প্রায় 3-4 বছর ধরে তো আমি দেখছি, আমার নিজের চোখে দেখাতে আমি বললাম। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চালসায় চুরি। বাড়ির জানলার গ্রিল খুলে ভিতরে ঢুকে সোনার গয়না, জলের পাম্প চুরি করে পালায় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। আজকে হঠাৎ করে সকালবেলা ফোন গেল আমার কাছে, এরকম আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। আমাকে বললো এরকম, প্রথমে বললো কিছুই হয়নি, তো শুধু ভেঙেছে, লক্কাটা করে কিছু নেই। তারপরে এক ভাই এসে চেক করছে, চেক করে মোটর টোটর কিচ্ছু নেই। তারপরে আমি যখন এসে দেখলাম মানে সব তছনছ। আমার ছিল হচ্ছে একটা আংটি, দুটো কানের ছিল, এক জোড়া পায়ের ছিল। বারুইপুরে বাড়ির গ্রিল কেটে চুরি, টাকা ও গয়না নিয়ে পালালো দুষ্কৃতীরা। গতকাল রাতে বাড়িতে ফিরে গৃহকর্তা দেখেন ঘরে ঢোকার কাঠের দরজা খোলা যাচ্ছে না, ভিতর থেকে বন্ধ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে ঘরের 4টি আলমারি লণ্ডভণ্ড অবস্থা। প্রতিটি আলমারির লকার ভাঙা, লুট হয়েছে নগদ প্রায় 50,000 টাকা ও বেশ কিছু সোনার গয়না। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। সকাল চুরি হয়েছে, দরজা পুরো গোল করে কেটে সকাল 10:30টায় দেখলাম যে গ্রিল ফিলগুলো কাটা, পিছনে জানলা আমার ঘরে তছনছ করে দিয়েছে। এখনো পর্যন্ত আমি ওগুলো হিসাবও করিনি বা কোথায় কি কি নিয়েছে জানি না। আমি শুনলাম যে আমাদের এরকম গিল কেটেছে। আমার হাজবেন্ড এলো, এসে আমাকে ফোন করলো যে এরকম গিল কেটেছে। ও বাইরের দিকে সব তালা টালা দেওয়া, পাশে গিল কেটেছে, কেটে ঢুকেছে।